পুলিশ দেখতাম যে মিছিল টিছিল করলে লাঠি চার্জ করতো। তখন লাঠি চার্জ করতো, আমরা স্লোগান দিতাম, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 412। পুলিশ হেসে দিত। এখন পুলিশের মুখে হাসি নাই, পুলিশের মুখে শুধু গুলি আছে সব। আর আমরা পুলিশ দেখলে দৌড়ায় পালাই আর একটা ভেজালে পড়বো। হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়ছে, মার্ডার হয়েছে, খুন হয়েছে, চুরি হয়েছে, কেউ সাক্ষী হতে চায় না, কারণ করলে পুলিশ প্যাঁচ লাগাই দিবে, আবার কত দৌড়াদৌড়ি। সুতরাং এই যে পুলিশের যেটা বলছি যে মানবিক গুণাবলী তৈরি করা এবং পুলিশের ট্রেনিং, দায়িত্বের ভিতরে ফিক্সড রাখা, এটা কিন্তু যারা পলিটিশিয়ান, যারা পুলিশকে ব্যবহার করে, পরিচালনা করে, তাদের দায়িত্বটা কিন্তু মুখ্য। আচ্ছা, যে রাজনীতিতে কিভাবে পুলিশকে ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, মানে তারও পরিবর্তন দরকার আছে, শুনতে চাই আপনার কাছ থেকে। দেখেন, আমাদের যে পুলিশ আইন, এটা হচ্ছে 1861 সালের একটা আইন দ্বারা পরিচালিত হয়। সেই সময় এই আইন দ্বারা তৈরি করা হয়েছিল পুলিশকে এই জন্যই যে হচ্ছে বিরুদ্ধমত দমন, তৎকালীন যে হচ্ছে বাংলাদেশে এবং মানে দক্ষিণ এশিয়াতে একটা স্বাধীনতা, মানে 1857 সালের স্বাধীনতার যে একটা আন্দোলন হয়, এই আন্দোলনটার পরেই এই আইনগুলো তৈরি করা হয়েছিল স্বাধীনতাকামীদেরকে দমানোর জন্য। তো পুরোটা সময় জুড়ে পুলিশকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে হচ্ছে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, তারপরে হচ্ছে বাংলাদেশের এবং সর্বশেষ যে আমরা দেখলাম বাকশালী ফ্যাসিস্ট আমলে, যে এমনভাবেই তৈরি করা হয়েছে যে বিরুদ্ধ মত দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য এদেরকে মানে এমনভাবে ট্রেন্ড আপ করা আর কি, মূল কাজের চেয়ে বড় কথা যে একটা নিপীড়ক বাহিনী হিসাবে। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে একটা দাবি ছিল যে সামগ্রিক সংস্কার, যার পরিপ্রেক্ষিতে সরকার আমাদের দাবি মেনে নিয়ে একটা পুলিশ সংস্কার কমিশন বানিয়েছে। আমাদের যেই দাবিটা যে সামগ্রিক সংস্কারের মাধ্যমে পুলিশকে একটি যুগোপযোগী এবং মানে মানুষের সহায়তাকারী বাহিনী হিসেবে তৈরি করা। তো যেমনভাবে পুলিশের ট্রেনিংয়ে পরিবর্তন করতে হবে, পুলিশের আইনি যে কাঠামো আছে সেখানে পরিবর্তন আনতে হবে, পাশাপাশি হচ্ছে পুলিশের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে সেখানেও পরিবর্তন আনাটা অতীব জরুরি। মানে আমরা পুরোটা সময় জুড়েই স্বাধীনতার পরবর্তী সময়ে যে 53 বছরে পুরোটা সময় দেখেছি যে হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকে তারা তাদের সাথে পুলিশকে ব্যবহার করে। ইভেন আমরা 5 আগস্টের পরে দেখলাম যে কিছু পুলিশের মানে পোস্টেড যারা হচ্ছে কর্মকর্তা, তারা হচ্ছে রাজনৈতিক দলের সমাবেশে যে তারা স্লোগান দিচ্ছে। তাদের আসলে এই মানসিকতাটা তৈরি হয়েছে এবং এই পুলিশ তৈরি হয়েছিল যেই সময়, সেই সময় পুলিশকে ঠিক এইভাবেই তৈরি করা হয়েছিল যে তারা হচ্ছে জমিদারদেরকে এবং যারা ব্রিটিশ যারা আসছে তাদেরকে সহায়তা করবে। না, সেটা তো গেল, কিন্তু আমাদের এই স্বাধীনতা এই যে এত বছর পরেও আমরা কেন আমরা সে মানবিক পুলিশ, জনগণের পুলিশ করতে পারলাম না? এটা মূলত হচ্ছে মানে যখন আপনার সামনে একটা বাহিনীকে আপনি ব্যবহার করার সুযোগ আসে আর কি, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল চায় যে পুলিশ তাদের লেঠেল হিসেবে কাজ করুক, এবং পুরো 53 বছরের প্রত্যেকটা রাজনৈতিক দলই এই জিনিসটার দিকে হেরেছে যে তারা হচ্ছে মানে পুলিশ তাদের লেঠেল হিসেবে কাজ করুক। তাদের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সংগঠনের পাশাপাশি পুলিশও তাদের লেঠেল হিসেবে বিরুদ্ধ মত দমনের জন্য কাজ করুক। প্রত্যেকের সদিচ্ছার অভাব ছিল। আমরা ছাত্র সময়ে পুলিশ দেখতাম যে মিছিল টিছিল করলে লাঠি চার্জ করতো। তখন লাঠি চার্জ করতো, আমরা স্লোগান দিতাম, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 412। পুলিশ হেসে দিত। এখন পুলিশের মুখে হাসি নাই, পুলিশের মুখে শুধু গুলি আছে। এখন এই কাজগুলিতে রাজনৈতিক দল, জনগণ, সচেতন জনগণ সবার দায়িত্ব কম বেশি আছে। তবে সবচেয়ে বড় কথা হলো পুলিশ গঠন করা। পুলিশের ধরেন একটা আর্মিকে যে ট্রেনিং দেওয়া হয়, 2 বছরের ট্রেনিং দেওয়া হয় এবং সিরিয়াস ট্রেনিং, ভয়ঙ্কর ট্রেনিং। এই ট্রেনিংয়ে বলা হয় যে কাদামাটিকে যেমন তৈরি করা হয় ওরকম পুলিশের তো অত রেজিমেন্টের ট্রেনিং হয় না। তারপরেও আমি বলবো যে সব দেশেই তো পুলিশ দেখলে, পুলিশ, আমার মেয়ে ব্রিটেনে লেখাপড়া করছে, পুলিশ দেখলে সবচাইতে নিরাপদ সব। আর আমরা পুলিশ দেখলে দৌড়ায় পালাই আর একটা ভেজালে পড়বো। হ্যাঁ, একটা মানুষ বিপদে পড়ছে, মার্ডার হয়েছে, খুন হয়েছে, চুরি হয়েছে, কেউ সাক্ষী হতে চায় না,
কারণ করলে পুলিশ প্যাচ লাগাই দিবে, আবার কত দৌড়াদৌড়ি। সুতরাং এই যে পুলিশের যেটা বলছি যে মানবিক গুণাবলী তৈরি করা এবং পুলিশের ট্রেনিং, দায়িত্বের ভিতরে ফিক্সড রাখা, এটা কিন্তু যারা পলিটিশিয়ান, যারা পুলিশকে ব্যবহার করে, পরিচালনা করে, তাদের দায়িত্বটা কিন্তু মুখ্য। একটা পুলিশ যদি খারাপও হয়, সে কিন্তু যদি আপনার টাইট ফ্রেমে রাখেন, তার পক্ষে কিন্তু খুব বেশি বেরিয়ে যাওয়া সম্ভব না। আর গত যে আপনার ছাত্র আন্দোলনের সময় যেটা ঘটেছে পুলিশের, এটার আরেকটা নেগেটিভ যুক্তি আছে। সেটা হচ্ছে পুলিশ যদি গুলি না চালায়, পুলিশ যদি ব্যবহৃত না হয়, তার প্রমোশন হয় না, তার ভালো পোস্টিং হয় না। তো সে তার ওই কারণেও হয়। আবার রিক্রুটমেন্ট ব্লাড টেস্ট করে করে করা হয়েছে।